খেলেছেন কেবল আইপিএলটাই। ঘরোয়া আর কোনো ক্রিকেটে এখন নেই মহেন্দ্র সিং ধোনির নাম। আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই বলেছিলেন আরও অনেক আগেই। বয়স ৪৩, তবুও আইপিএল বলেই হয়তো ধোনি এখন পর্যন্ত আস্থা রেখেছেন নিজের বড় শট খেলার সক্ষমতায়। ভরসা রেখেছে তার দল চেন্নাই সুপার কিংসও। শেষ সময়ে বড় শটে দলকে জেতানোর অভ্যাস যে ধোনির সহজাত। কিন্তু ২০২৩ সালের পর থেকে ধোনিকে ফিনিশার হিসেবে ১০-এ ঠিক কত দেওয়া যায় তা নিয়ে বেশ একটা অঙ্ক করা যেতে পারে। পরিসংখ্যান বলছে বিগত ২ বছরে ধোনি ভালো খেলেছেন, কেবল দলের হার যখন নিশ্চিত হয় তখনই। আর এই সময়ে ধোনি ৭ ম্যাচে খেলেও দলকে রান তাড়া করে জেতাতে ব্যর্থ হয়েছেন। পরিসংখ্যান বলছে বিগত ২ বছরে চেন্নাই যখন হারের মুখে তখনই ধোনি থাকেন বিধ্বংসী মেজাজে। রান তাড়ায় হেরে যাওয়া ৭ ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ১৭৮-এর বেশি। আর এই ২ বছরে চেন্নাইকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই অবস্থায় তার স্ট্রাইক রেট ৩৫-এর কম। অবশ্য ধোনি এই সময় ক্রিজে থেকে দলকে জিতিয়েছেন মোট ৪ ম্যাচ। এই ৪ ম্যাচে তার রান মোট ৩। রান তাড়ায় হেরে যাওয়া ৭ ম্যাচে ধোনি করেছেন ১৯৬ রান, গড় ৯৮, স্ট্রাইক রেট ১৯৮.৭৮। আর ম্যাচ জেতানো ৪ ইনিংসে রান ৩, গড় ৩, স্ট্রাইক রেট ৩৩.৩১। ধোনির দৃষ্টিকটু ব্যাটিংয়ে সবশেষ নমুনা দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষের ম্যাচে। এদিন দলীয় ৭৪ রানে ৫ উইকেট পতনের পর ক্রিজে আসেন ভারতের সাবেক এই অধিনায়ক। ম্যাচের বয়স তখন ১০.৪ ওভার। ২০২৩ সালের পর থেকে এত দ্রুত কখনোই ক্রিজে আসা হয়নি তাকে। দিল্লির বিপক্ষে সুযোগ থাকলেও বরং দলকে হারের মুখেই ঠেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ষষ্ঠ উইকেটে চেন্নাইয়ের ইতিহাস রেকর্ড ৮৪ রানের জুটি গড়েন বিজয় শঙ্কর এবং মহেন্দ্র সিং ধোনি। তবে দুজনের এই জুটি ছিল না টি-২০ সুলভ, বরং সেটা হয়েও দলকে জেতাতে না পারাটাকে আক্ষেপ হয়ে থাকছে চেন্নাইয়ের জন্য।